গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আর ভগবানের আশীর্বাদে আমরা খুব ভালো আছি বলতে মনটা খুব খারাপ। এই কয়েকদিন তোমাদের ভিডিও দিতে পারিনি, মানে সেটা তো তোমরা জানো। এই কারণেই ভিডিও দিতে পারিনি যে মনটা এতটাই খারাপ, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাই আজকের এই সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো বন্ধুরা, কিরণ তো এই যে আমার কোলে এখন ঘুমিয়ে আছে। আর চুলগুলো তো দেখছো, চিরুনি দেইনি, আর আজকে সিঁদুরও করিনি, টিক করে আছি, কয়েকদিন টিক করে আছি। আমাকে তো শ্রাদ্ধ দিতে হবে। তো শ্রাদ্ধ বলতে কি হয়েছে জানো তো, আমার বড় মা, আমার তো মা বাবা নেই, অনেক দিন আগে মারা গেছে আমার বড় মা। সত্যি বলতে কি, বড় মার অনেক ভূমিকা ছিল আমাদের জীবনে। তাই উনি মারা গিয়েছে, না ফেরার দেশে চলে গেছে। বয়স হয়েছে, মানুষকে একদিন না একদিন যেতে হবে। কিন্তু যাকে তুমি ভালোবাসবে সে যখন চলে যাবে, তোমার মনটা খারাপ করবে। যে যাওয়ার সে চলে যাবে, কিন্তু যারা থাকবে, তার ভালোবাসার মানুষগুলো, তারা কিন্তু খুব কষ্ট পাবে। আজকে বেশি কষ্ট হচ্ছে, জেঠুর দিকে তাকাতেই পাচ্ছি না। বাড়ি ফেরার সময় জেঠুকে বলে আসতেই পাচ্ছি না যে জেঠু তুমি সাবধানে থাকবে। জেঠু এতটাই কষ্ট পাচ্ছে। আমার জেঠু বলছে, আজ 12 বছর বয়সে আমার জেঠিমার বিয়ে হয়েছিল। আমার জেঠু বলছে, আজ 62 বছর থাকার পর আমাকে একা করে চলে যাচ্ছ। তো 65 বছর সত্যিকারে অনেকটা সময়, একে অপরকে এতটাই ভালোবাসে, এই জন্য এই কথাটা আজ উল্লেখ করছে। তো ওনার কষ্টের ভাগ আমরা কি নিতে পারবো? কেউ কারোর কষ্টের ভাগ নিতে পারবে না, কিন্তু কষ্টটা কারোর কাছে শেয়ার করলে, কাউকে বললে মনটা অনেকটা হালকা হয়। তো তার মাঝেই আবার আমার জেঠিমা ওই 14ই ফেব্রুয়ারি মারা গেছে। তার মাঝেই আমি যখন মোবাইলটা খুললাম, সেদিন তো খুলতে পারিনি, মোবাইলটা যখন খুললাম তখন দেখলাম যে আমাদের এই ইউটিউবে অমিতদা, উনিও মারা গেছে। সত্যি ওনার মৃত্যুটা আমি একেবারেই মন থেকে মেনে নিতে পারছি না। একটা অকাল মৃত্যু, যে অন্যের ভরসায় বাঁচার কথা, সে নিজে একা নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু ভগবান কি কারণে যে তাকে এই অসময়ে নিয়ে নিল, আমি সত্যি ভেবে পাচ্ছি না। কি বলে আমি আমার ভাষা দিয়ে বোঝাতে পারছি না কি কারণে নিয়েছে। সে যখন তার স্বপ্ন পূরণের দিন এলো, সে যখন একটু একটু করে মা বাবার কষ্ট দূর করে, তার মা বাবা যথেষ্ট কষ্ট করছে, পরিশ্রম করছে বড় করতে। আর আজকে যখন বাবা মার কষ্ট দূর করার তার সময় হলো, তার স্বপ্ন পূরণের দিন এলো, তখনই সে এই পৃথিবী থেকে না ফেরার দেশে চলে গেল, আর কখনো ফিরবে না। তো অমিতা যেখানে থাকুক, ভালো থাকুক, ওনার আত্মা শান্তি পাক, আর পরের জন্মে আবার যেন এই বাবা মার কোলে সুস্থ সবল হয়ে মানুষ জন্মগ্রহণ করে, এই কামনা করব ভগবানের পাশে। সত্যি কথা বলতে অমিতার জন্য খুব কষ্ট। এখন তো তার যাওয়ার সময় নয়। মানুষ জন্ম হয়েছে, একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার একটা সময় থাকে। যে চলে যায় তার কষ্ট, সে তো চলেই গেছে, কিন্তু তার বাবা মার যে কষ্টটা, সত্যি কথা বলতে সেটা দেখার মতো নয়, আর বোঝারও মতো নয়। তবুও যারা আমার ভিডিওটা দেখছো, যে তুমি কেন এই ভিডিওটা শেয়ার করছো, মনের কষ্টটুকু হালকা করার জন্যই বলছি। আর তোমরা যারা ভিডিওটা দেখছো, যদি কেউ অমিতদার পাশাপাশি থাকো, তারা অমিতদার বাবা মাকে নিজের বাবা মার মতো ভেবে সাহায্য করো, কারণ ওনাদের আজকের পাশে দাঁড়াবার মতো কেউ নেই। তো
তোমাদের ভালো লাগার মতো আজকের ভিডিওটা আমি দেইনি, কিছুক্ষণ বাদে আবার বলছি, মানে হাতটা তো আজকের মানে আমার কষ্টটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই মানে দিয়েছি। ভালো লাগার মতো কিছু ভিডিও আজকে তোমাদের শেয়ার করিনি। তো বন্ধুরা, মানে সত্যি কথা বলতে, তোমরা যারা আমাকে ভালোবাসো তারা আজকের অমিতদার জন্য মানে ভগবানের কাছে প্রার্থনা করো, ও যেন যেখানেই থাকে ওনার আত্মা শান্তি পায়, ওনার বাবা মার কষ্ট দূর হোক, উনি এ জন্মে না হোক আগের জন্মে যেন এই বাবা মার বুকে ফিরে আসে, সুস্থ সবল হয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে। আমরা যতটা পারবো ততটাই কামনা করব। আর হ্যাঁ, তোমাদের বলেছিলাম না আমার বড় মার কথা, তো অনেকের জেঠু জেঠিমা অনেকেরই আছে, কারোর জীবনে অনেকের জীবনে কোনো ভূমিকা থাকে না। আমার জেঠু জেঠিমার অনেক ভূমিকা আছে। মানে আমরা ছোটোবেলা থেকে যে বড় হয়েছি, জেঠু জেঠিমার শাসন যেমন করেছে, ভালোবেসেছে, মানে একটা ছেলে হোক মেয়ে হোক তাদের বাবা মার ভূমিকা যেভাবে থাকে সেরকম আমার জেঠু জেঠিমার অবদানও আমাদের জীবনে রয়েছে। তাই আজকে জেঠিমা চলে যায়, মানে বাবা মা তো অনেক দিন আগে চলে গেছে, তাই জেঠিমা চলে যাওয়ার জন্য এই 14ই ফেব্রুয়ারি আমাদের ইউটিউবের কাছে একটা অভিশপ্ত দিন হয়ে থাকবে। এই 14ই ফেব্রুয়ারি মানে দিনটা একটা অভিশপ্ত দিন, তোমরা সকলে জানো। এই দিনটা অনেক সৈন্যকে প্রাণ দিতে হয়েছে। আর এই 14ই ফেব্রুয়ারি আমাদের ইউটিউবেরই একজন দিদিভাইয়ের স্বামী হারিয়েছে। এই 14ই ফেব্রুয়ারি দিনটা যেন একটা বিষাক্ত দিন। তো দেখো বন্ধুরা, এই যে আমার জেঠিমা মারা যাওয়ার পর এই যে মাথার পাশে তার এই ছোট্ট একজন মানে ছোট ছেলের মেয়ে, এও কান্নাকাটি এতটাই করছে, বাড়ির ভেতরে ঢুকছে না, কেউ নিয়ে যেতে পারছে না। তো বন্ধুরা, অনেক ভালোবাসা মানুষকে দিলে তবে মৃত্যুর সময় এত মানুষ আসে। তো এইটুকু একটা দুধের বাচ্চা, সেও তার দিদুনকে ছেড়ে ভেতরে যাবে না। এখানে যে কত মানুষের সমাগম তোমাদের কি বলবো। তো যাই হোক, আমি ভিডিওটা আর বাড়াবো না। আমার জেঠিমার উপর কত ফুল দিয়ে সবাই সাজিয়ে দিয়েছে, আর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করব। তোমরা ভগবানের কাছে অমিতার জন্য আর আমার জেঠিমার জন্য একটু প্রার্থনা করো, এই অনুরোধ করলাম তোমাদের কাছে, করো জোরে অনুরোধ করলাম, হাত জোড়ো করে। প্লিজ বন্ধুরা, অমিতার জন্য আর আমার জেঠিমার জন্য তোমরা ভগবানের কাছে কামনা করো। আমি আমার ভিডিওটা শেষ করব।